সেই অশোকনগরের ফেমাস কমলা লেবুর বাগানের দিকে যাওয়া হচ্ছে। বলতে বলতে তো যাচ্ছি। সামনে যত সময় সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। কমলা লেবুর বাগানের দিকে চলে এসেছি প্রায়, এখান থেকে টিকিট কাটতে হবে। ওখান থেকে টিকিট কাটতে হবে সামনে। 4 জন 40 টাকা। হ্যাঁ, 4 জনের টিকিট 40 টাকা। 2 3 4 10 টাকা দে তো। 10 টাকা নেই। 10 টাকা আছে টিকিট না নেই, আমার কাছে নেই। দে। আপনার কাছে আছে? না 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 নেই। নে 10 টাকা। কমলা লেবুর বাগান শুরুতেই আমরা যদি সবেদা দেখতে পাচ্ছি, গাছে গুটি গুটি সবেদা ধরে রয়েছে। বেশ মানে পুরো গাছ ঝুঁকে পড়েছে, গাছ পুরো ঝুঁকে পড়েছে। মাসিরা ওদিক দিয়ে দেখবে আর তারপরে ছবি তুলবে। যাও এই যে আগে 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 ভাগেই বলে রাখি, ফলগুলো দেখে খুব লোভ হচ্ছে কিন্তু ছেড়া যাবে না। সামনে লেখা আছে ফল ছিঁড়লে 500 টাকা ফাইন। 500 টাকা এখানে ফাইন দেওয়ার থেকে 500 টাকা দিয়ে বাজার থেকে কিনে খাওয়া ভালো। ব্লগে এরকম এই যে সেই ফেমাস কমলা লেবুগুলো হয়ে রয়েছে এখানে। কে বললো তাই? কি সুন্দর। হ্যাঁ, হাত দিয়ে ছিটতে দেবে না? না, ধরাও যাবে না, নেট দিয়ে দিয়েছে। গাছের উপরে তাকাই এখন। এই যে দেখুন বন্ধুরা, কত কাছে কমলা লেবু হয়ে আছে। ছবি নিতে হবে। তোর মোবাইলটা দেখ। এই তো এখান থেকে নিয়ে নিতে ছবি। তোর মোবাইলটা দে বাবারে, ফটো তুলতে থাকো। হ্যাঁ, এই আমার ফোন ভিডিও অল্প একটু কর। না না, ফটো তো তোমার একবার ডাইরেক্ট এখান থেকে এরকম করেই তোলা যাবে। হ্যাঁ, তুই বাবারে তোর ফোনটা দে না। একবার এখান থেকে তুলেই। এটা গাছটা মা, এখানে আবার কে সবেদা ছিঁড়ে প্যাকেট করে রেখে গেছে। সবেদা না আলু ওটা? না, সবেদাই আবার কে প্যাকেট করে রেখে দিয়ে চলে গেছে, কি জানি। লোকটা বলি, লোকটা এদিকে আয়। পুরো মানে এখানে শিটংয়ের ফিলটা পাওয়া যাচ্ছে আর কি। শিটংয়ে যেমন এসব ফুটেরও হয়ে থাকে, শিটংয়ের পুরো ফিল পাওয়া যাবে। গাছগুলোতে দেখুন কি লেভেলের ফল ধরেছে। গাছে প্রচুর লেবু ধরে আছে। দেখুন বন্ধুরা, আমরা এখন লেবু বাগানে এসেছি। অশোকনগরের শিটং আর কি এটা। চারদিক থেকে নেট দিয়ে ঘেরা, যাতে কেউ ধরতে না পারে। ভেতরে যেন না যেতে পারে, কেউ ধরতে না পারে, সেই কারণে নষ্ট না হয় সেই জন্য নেট দিয়ে ঘিরে দিয়েছে। অনেক ছোট ছোট গাছগুলো তো অনেক পরিমাণে লেবু হয়ে রয়েছে, নিচেও পড়ে রয়েছে অনেক। ভালো করে দেখতে পেলে দেখবেন। ওইদিকে এগুলো তুলে নে, এইদিকে সিনগুলো তো একদিকে লেবু গাছে আটকে। ওই সাইডে আবার ঝিঙের মাচা বাঁধা হয়েছে। না না, ঝিঙে সিম গাছ হয়েছে। কোনগুলো? ওই তো সিম গাছে ফুল ধরেছে মাঠে। সিম গাছ তো না। আর এদিকে মূলো চাষ হয়েছে, লাউ গাছ চাষ হয়েছে। এখানে গাছের সবেদাগুলো ধরে রয়েছে, দেখুন সবেদাগুলো দেখুন বন্ধুরা, এটা কাঁটা ছাড়া বেল গাছ। বেল গাছটা একটাও কাঁটা নেই। হ্যাঁ, দেখে নিন ভালো করে, গাছটাতে একটাও কাটা নেই। কোনো কাঁটাই নেই বেল গাছে। নামটা সার্থক আর কি। বন্ধুরা দেখুন, এইটা মিষ্টি তেঁতুল গাছ। এইদিকে পেছন করে তাই এইভাবে বল। ওই তো এইটা মিষ্টি তেঁতুল গাছ। এই গাছের তেঁতুলগুলো খুব মিষ্টি, কিন্তু একটুও টকের ভাব নেই। কিন্তু এখন দুঃখের বিষয় একটাও তেঁতুল নেই আর কি। আর হলো এটা কি? এটা এই সাইডে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লিচু গাছ। লিচু গাছগুলো একেবারেই ছোট, এগুলোতে কিছুই হয়নি এখনো। লিচু গাছ যদি গরমের টাইমে দেখা যায়, এটা শীতের টাইম।
এখন কাঁঠাল ধরেছে সবে এইখানে, না এখানেও কাঁঠাল হ্যাঁ। ধরেছে, পিঙ্ক কাঁঠাল। কাঁঠালটা ভেতরটা যত সময় গোলাপি রঙের হয়। সবুজ কাঁঠাল দেখ। এটা পিঙ্ক কাঁঠালের এঁচড়টা আর কি, এটাই পরে পিঙ্ক কাঁঠাল হয়ে যাবে। না এটা হাত দিও না, হাত ঢুকবে না, হাত ঢুকবে না। বন্ধুরা দেখুন এখানে আমরা মৌসুমী লেবুর গাছ দেখা যাচ্ছে। মৌসুমী লেবুটা পেকে গেছে, আর কিছু লেবু সব সবুজ হয়ে আছে গাছের মধ্যে। এটা ভিয়েতনামি মৌসম্বি। গাছটা জাম ধরেনি, গাছটার বিশেষত্ব জানি না। জামে 1 কেজি হবে, কিন্তু গাছটা এখনো জাম ধরেনি, সবে জামের ফুল ধরছে। কেজি 10 কালো জাম, 15টা 1 কেজি। চল, এটাও সেই ভিয়েতনামি মৌসম্বিগুলোর সাইজ দেখুন একটু, এর সাইজটা দেখুন। ওই যে ওপরে ওপরে ওইগুলো তো ওই যে প্রথমে ভুলবশত এটা আমরা ভেবেছিলাম বোধহয় বাতাবি লেবু, পরে বুঝতে পারছি না এটা মৌসম্বি। মাথার দিকটা দেখলে বুঝতে পারবেন, লম্বাটে ধরনের। সাইজ দেখুন, এটা কিন্তু কমলা লেবু না, এটা মৌসম্বি লেবু। লেবুগুলো হাতে ধরতে পারলে ভালো হতো। দেখে প্রথমবার ভিড়মি খেয়েছিলাম যে এটা বোধহয় বাতাবি। আমার হাত অনুযায়ী কি বড় দেখুন, যাবে হাত না তো হিমশিম খেতে হচ্ছে এরকম। এই যে এখানে দাও। এবার বুঝলাম যে আমরা কষ্টটা এমনি এমনি করছিলাম, কষ্টটা বৃথা গেল। এই তো এখানেই পাওয়া গেছে। এই পড়ে যাবে পড়ে যাবে, পড়ে যাই, ব্যাগ আছে পড়ে ভরে নাও। ব্যাস এই তো লেবু। দেখে নিন, একটা একটা লেবু সাইজ দেখুন, জাস্ট সাইজ। হ্যাঁ এই তো। এটা একটা মিডিয়াম সাইজ, এটা বোধহয় সবথেকে ছোট এটা। কেন? এই যে এইটা একটা সাইজ দেখুন, আমার হাত দেখুন আর এই সাইজ দেখুন। শিমগুলো তোল। মাঝখানে আবার সর্ষে হয়ে রয়েছে, সর্ষে ফুল শেষ, সর্ষে হচ্ছে। এই ওই দিকটাই চল। গাছে অনেক পরিমাণে কুল হয়ে রয়েছে। এই কুল গাছটা বোধহয় কাঁটাটা কিছু নেই, না কাটা আছে। হ্যাঁ কাটা আছে, কাটা আছে, কাটা আছে। জাম গাছ আর এক ফুল হবে না, চল। জাম গাছ অনেক তোলা হয়েছে। এটা আবার পেয়ারা, এখানে এখানে গাছগুলোতে আম ধরলে তখনও আবার এখানে আম গাছের জন্য আম বাগান হয়ে যাবে, এটা পেয়ারা বাগানের জায়গা। যদি এখানের থেকে আমাদের ওই এর ভবিষ্যতে আম বেচতে পারে 25 টাকা। এই তো আরে বৌদি কখন আইছো? একেবারে ছোট ছোট গাছগুলোতে ফল হয়ে রয়েছে, এইটুকু এইটুকু গাছ। বন্ধুরা আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, দেখা হয়ে গেছে। এখান থেকে আমরা যাব সুধীরবাবুর নার্সারিতে, সেখানে অনেক ফুল গাছ, যদিও ওখানেই আসলে গাছ টাছ বিক্রি টিক্রি হয়। দেখে নিন, অনেক দেখা যাচ্ছে অনেক লেবু, অনেক। এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। কমলা লেবুর বাগানের থেকে কিছুটা দূরেই এটা সুধীর বাবুর নার্সারিটা। হ্যাঁ, কমলা লেবুর বাগান আমরা দেখে এসেছি, এবার আমরা নার্সারিতে যাচ্ছি। চলুন বন্ধুরা, তাহলে দেখা যাক নার্সারিতে কি কি গাছ আছে, আপনাদের দেখায়। আমরা নার্সারির ভেতরে প্রবেশ করে ফেলেছি। এই যেখানে প্রথমেই ঝাউ গাছ দেখা যাচ্ছে, ঝাউ গাছ আধমরা। এখানে চন্দ্রমল্লিকার গাছ, চন্দ্রমল্লিকা ফুলের গাছ সব। এখানে আবার স্ট্রবেরি, এগুলো ছোট ছোট স্ট্রবেরি গাছ। ইনডোর প্ল্যান্ট অনেক আছে। এটা ফলসা গাছ, এটা ফলসা গাছ, এটা হচ্ছে ফলসা গাছ। এই যে লাল বক ফুল, এটা এটা আমরা গাছ। এই আমরা গাছ না, কি গাছ? এটা আমরা তো এটা লাল বক ফুল, এটা টোকো আমরা গাছ, এটা আমরা হয়ে আছে। ছোট একটা আমরা গাছ। এখানেও নার্সারিতে লেবু আছে। এই দিকেরটা দেখা, এই তো। তো এবার আমরা গাছে আমরাগুলো দেখি।
তো এখানে কতগুলো আমরা গাছে হবে। এই যেখানে আমড়া গাছ, এই তো লজ্জাবতী এই যে লজ্জাবতী গাছ, হাত দিলেই পাতা মুড়ে হাত যাবে। দিলেই এই যে দেখুন পাতা, হাত আমার তো দিলাম। দেখ একটু এই যে হাত দিচ্ছে পাতা মুড়ে যাচ্ছে লজ্জাবতী গাছে। এই যে আমরা গাছ, অনেক আমরা হয়ে আছে এই যে এখানে। আমড়া গাছে অনেক আমড়া হয়ে রয়েছে। আর ওখানে সব ওখানে লেবু হয়ে ওটাতে আছে। অনেক লেবু ওটাতে। আসো মা এদিকে। এই যে গাঁদা ফুলগুলো, গাছগুলো, ফুলগুলো সাইজ দেখুন। দিস না, দিস না। এটা স্যার মৌসুমী লেবু। অরিজিনাল মৌসুমী গাছ, কত মৌসুমী লেবু হয়ে আছে গাছে। মৌসুমী লেবু গাছ, এটাও দেখুন মৌসুমী বন্ধুরা, লেবু। কত মৌসুমী লেবু হয়ে আছে গাছে। এই যে এটা আবার অ্যাভোকাডো গাছ, অ্যাভোকাডো। এখানে বড়টা রবার গাছ আছে, এই যে এটা রবার গাছ। এই লেবু গাছটার লেবুগুলো সাইজ দেখুন অনেক। লেবু গাছটা এইগুলো তো তাজা আছে লেবুগুলো। হ্যাঁ, এই যে এই গাছ নিচে আবার গাঁদা ফুল দেবো। এখানে শাড়ি দিয়ে পুরো বুগেনভেলিয়া রাখা, বুগেনভেলিয়ার অনেকগুলো রঙ। এই দেখুন এইটুকু একটা গাছের পর্যন্ত লেবু হয়েছে, এইটুকু একটা গাছ। কত লেবু গাছ দেখুন বন্ধুরা, কত লেবু হয়ে আছে গাছে। এটা আবার ননি ফল, এটার নাম কোনোদিন শুনিনি। ফলটা এরকম টাইপের দেখছো অনেকটা। এটা কি ফল? ননি ফল নাকি, ননি ফল। নাম কোনোদিন শোনা হয়নি এটা। লাস্টে এটা আমরা আখ গাছটা দেখাই। এ দেখো কত সুন্দর আখ হয়ে আছে এখানে, দেখেছো বন্ধুরা? পুরো লাল আর কালোর মধ্যে, ওই দেখুন কালো, পুরোটা কালো হয়ে গেছে আখটা। এটা আবার এখানে পেয়ারা, গোল্ডেন 8 পেয়ারা গাছে এই তো পেয়ারা, ধরুন। এই তো পেয়ারা। বুগেনভেলিয়া গুলো দেখুন, বুগেনভেলিয়া পুরো ফুলে ভরে রয়েছে, দাঁড়া বলি। বুগেনভেলিয়া গুলো পুরো ফুলে ভরে রয়েছে। তো বন্ধুরা তাহলে দেখতে পেলেন আজকে আমাদের ভিডিও ফলের বাগান। চলুন বন্ধুরা, এবার আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ।